ঘুম ভাঙলেই চোখের সামনে এত সুন্দর বাগান, সেটাই আজ আপনাদেরকে ঘুরে দেখাবো। তারপর আমরা সবাই মিলে সন্ধেবেলায় গিয়েছিলাম আমাদের এখানকার বিরাট এক ফুড ফেস্টিভ্যালে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লীনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজ আমাদের ব্রেকফাস্টের মেনু হলো গরম গরম ডালিয়া, প্রচুর সবজি টবজি দিয়ে সুন্দর করে করা হয়েছে। শীতকালে এই ধোয়া ওঠা গরম গরম জিনিস খেতে এত ভালো লাগে। তারপরে আজ অনেক দিন বাদে সব ভাই বোনেরা এক টেবিলে বসেছি খেতে। বড় হয়ে যাওয়ার পর না এরকম একটা মুহূর্ত পাওয়ার জন্য অনেকগুলো দিন অপেক্ষা করতে হয়। আগে সব ভাই বোনেরা একসাথে খেতে বসলে ঝামেলা লাগতো, কাকে বড় দেওয়া হলো, কাকে কম দেওয়া হলো, কাকে বেশি দেওয়া হলো। আর এখন এই দিনগুলোই আমরা বড় হয়ে মিস করি। এবার স্নান টান করে সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি আপনাদেরকে বাগানটা ঘুরে দেখাবো জন্য। চলুন যাওয়া যাক তবে। গেটের সামনেটাই কি সুন্দর মায়ের একটা মুখের ব্যানার ঝোলানো হয়েছে। ঢুকতেই এখানে দাটা রাখা আছে, দাটা নিয়ে নিলাম। ভেতরে গিয়ে যা যা সবজি পাবো সব তুলে নেব। প্রথমে ঢুকতেই কি সুন্দর ওলকপি হয়ে আছে দেখুন। ওলকপিটা তুলে নি। হ্যাঁ, কি সুন্দর ওলকপিটা হয়েছে। আমি প্রথম ওলকপি দেখলাম আর নিজের হাতে তুললাম। এবার চলুন উঠি, আরও সামনের দিকে এগোই। আর গাঁদা ফুলের গাছ তো প্রচুর আছে। এই দেখুন পাশেই একটা গাঁদা ফুলের গাছ, তার পাশেই এটা অপরাজিতা ফুলের গাছ, টমেটো গাছ। এই গাছটায় এখনো টমেটো ধরেনি। চলুন ভেতরে একটা গাছ আছে যেখানে টমেটো ধরেছে, সেটা আপনাদেরকে দেখাবো। আর এদিক ওদিকে দেখুন লাল শাকও হয়ে আছে। এটা হচ্ছে লঙ্কা গাছ, এগুলো সব লঙ্কা গাছ। পেঁপে গাছ, একটা পেঁপে আছে ছোট, অ্যালোভেরা গুলো হয়েছে, ছোট ছোট আছে, বড় বড় আছে। এই যে এখানে স্থলপদ্ম গাছটার কলম করা হচ্ছে। সত্যি এত সুন্দর সাজানো বাগান, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে যে কি ভালো লাগে। এদিকে দেখুন ওপরে এটা নাজনের গাছ, আর যার ওপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি দেখছেন, এটা কিন্তু একটা ছোট্ট সেতু করা এপার থেকে ওপারে যাওয়ার জন্য। আসলে নিচে একটা সরু নালা আছে জলটা পাস হওয়ার জন্য। আমাদেরকে তো দেখছি আর কিছুই কিনে খেতে হবে না, এখানে ধান গাছও লাগিয়ে দিয়েছে। এই যে এবার এখানে একটা টমেটো খুঁজে পাওয়া গেছে, টমেটোটা এখনো পাকেনি। এই যে এগুলো রসুন, এখনো গাজর হয়নি। কখন হয়? এই যে এগুলো গাজর গাছ, আর এটা ভুট্টা গাছ, এইটা ভুট্টা গাছ, এটা হচ্ছে গম গাছ। গম, প্রচুর জিনিস আছে। আমরা দুজন মিলে তো সব গাছ চিনতে পারবো না, তাই দুজন হেল্পার নিয়ে এসেছি। মা আর কাম্মাকে সাথে নিয়ে এসেছি, কিছু না বুঝতে পারলে বা ভুলভাল বলে দিলে মারা ঠিক করে দেবে। এগুলো হচ্ছে বেগুন গাছ, এখনো বেগুন হয়নি। এখানে একটা ফুল এসছে বেগুনের ফুলটা নেই গাছ থেকে। পুরো বাগানটার মধ্যে এই জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দের। কি সুন্দর পরপর সব সারিবদ্ধভাবে এই বাঁধাকপিগুলো হয়ে আছে। তারপর দেখুন এখানে পরপর সব ধনেপাতা। আর এই গাছটা হলো পাতাবাহার গাছ। আমাদের বাগানে আবার একটা বেঞ্চও আছে। মা কাম্মারা আর আমাদের পেছন পেছন ঘুরতে পারছে না, তাই এখানে একটু বসেও পড়েছে। আর পেছনে এই পিঙ্ক কালারের বাড়িটাই আমাদের বাড়ি। পুরো বাগানটা নিজের মন মতন নিজের হাতে করে কি সুন্দর সাজিয়েছে আমাদের কাকাটা। কাকা বলতে আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড। উনি সারাদিন গাছপালা বাগান এইসব নিয়ে থাকতে খুব ভালোবাসেন। কাজটুকু বাদ দিয়ে যতটুকু সময় আছে ততটুকু এই বাগানেই কাটাই উনি। এখানে আবার পেঁয়াজকলিও আছে, এটা তো এতক্ষণ চোখে পড়েনি। আমাদের চোখে না পড়াটাই স্বাভাবিক, এত কিছু আছে। আমাদের বাগানে যে শুধু শাকসবজি আছে এমনটা না, প্রচুর রকমারি ফুলও পেয়ে যাবেন আমাদের বাগানে। আর এটা হলো টক পালং। গরমকালে এই টক পালংয়ের চাটনি খেতে খুবই ভালো লাগে। তারপর আছে বেদানা গাছ, আম গাছ। আমাদের বাগানে ফলেরও বেশ অনেক রকমেরই আইটেম খুঁজে পাবেন। বকফুল গাছ লাগানো হয়েছে, কি সুন্দর দেখুন, এখনো একেবারেই ছোট আছে। এই বকফুলের প্রচুর ডিমান্ড, ভেজে খেতে খুব ভালো লাগে। এখানে আবার কি সুন্দর বড় করে মাচা করেছে, যে সব গাছগুলো বেয়ে বেয়ে ওঠে সেই সব গাছগুলো এখানে কাকা লাগিয়ে দিয়েছে। এখানে লাউ, মটরশুঁটি, খেসারি, শশা সব কিছুই আছে। শশা গাছে আবার ফুল এসেছে দেখুন। জানি না হবে কিনা। যাই হোক, এত কিছু দেখালাম, যার হাতে এত কিছু বেড়ে উঠেছে তাকে না দেখালে হয়।
এই যে ইনি হলো আমাদের কাকা, যিনি আমাদের এই বাগানটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে। এগুলো কি? কাকা আবার মাটির পাত্রগুলো কি সুন্দর বানিয়েছে দেখুন। এখানে সর্ষে তিল তুলে রাখা হয়, আর এটা হলো একটা স্ট্যান্ড মতন বানিয়েছে। আর এই সময়টার জন্যই আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম কখন নিজের হাতে এই ফুলকপিগুলো তুলতে পারবো। বাঁধাকপিগুলো তো তুলতে পারিনি, বাঁধাকপি আজকে লাগবে না, সেই জন্য আর তুলিনি। কিন্তু আজকে বাড়িতে একটা তরকারি হবে, ওই ওলকপি ফুলকপি আরও যেসব সবজি আছে সেই সব কিছু দিয়ে। এবার চলে এসেছি বাগানের বাইরে। বাগানের বাইরে দিয়েও কত মটরশুঁটি হয়েছে। বাগানের বাইরেটাও কি সুন্দর করে সাজিয়েছে, পরপর পরপর সব ছোট ছোট লাইটগুলো ঝুলিয়েছে। কোনো ক্যাফে ট্যাফেতে যেভাবে ঠিক সাজানো থাকে একদম তেমন লাগছে। আর এটাই হলো আমাদের বাড়ির তুলসীতলা। আসার সাথে সাথে কাম্মা সবজিগুলো নিয়ে কাটতেও বসে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তারপর মা রান্নাটাও চাপিয়ে দিয়েছে। এবার সন্ধ্যা না পড়তে পড়তেই আমরা এখন রেডি হতে শুরু করে দিয়েছি। আমরা আজকে যাব ফুড ফেস্টিভ্যালে। আর সেই আনন্দে ড্রেসটা পরতে গিয়ে কি করলাম দেখুন। ড্রেসটা পরতে গিয়ে এখানে কতটা লিপস্টিকের দাগ লেগে গেল। আমি আর বোন বেরিয়েও পড়েছি, আর ওই দিক থেকে কাম্মা, ঋতু আর বোন আসবে, ওরা একটু বাজারে বেরিয়েছিল। বাইরেটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, ঢুকতেই কি ভিড়, বাপরে বাপ। টিকিটটা কেটে আমি আর বুনু এবার ভেতরে ঢুকি, চলুন। আর এখানে দেখুন কত রকমারি পান, শুধু নর্মাল পান না, চকলেট পান থেকে শুরু করে হোয়াইট চকলেট পান, সব রকম পান ছিল। কিন্তু আজকের মতো হোয়াইট চকলেট পানটা শেষ হয়ে গেছে। আর এই স্টলটা দেখে তো লোভ সামলানোই যাচ্ছে না। এই স্টলের প্রত্যেকটা জিনিসই আমার খুব প্রিয়। আমিত্তি, মালপোয়া, গজা, দেখেই কি লোভ লাগছে। প্রত্যেকটা স্টলে মানুষের কি ভিড় একবার দেখুন। আইটেম বল। আমি খেয়েছি আজকে ইলিশ পোলাও, আর আমি ইলিশ পোলাও খেলাম হাঁসের ডিমের কারি দিয়ে, আর কোয়েলের মাংস খেলাম। হ্যাঁ, না আর একটা খেয়েছি হাঁসের মাংস, আর ও খেলো টার্কির মাংস। ওরা যেহেতু অনেকটা আগেই চলে এসেছে, তাই ওদেরকে জিজ্ঞাসা করলাম কিছু টেস্ট করেছিস কিনা। তাই আমার সাথে এরকম ইয়ার্কি মারছে। হ্যাঁ, ওরা কিছু কিছু পছন্দ করে রেখেছে, যেটা আমরা একসাথে এখন খাবো। তো চলুন দেখা যাক কি খাওয়া যায়। এখানে একটা মেন কোর্সের স্টল আছে, যেখানে প্রচুর কিছু পাওয়া যাচ্ছে, যেটা আমি মুখে বলেও শেষ করতে পারবো না। আমি মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, আপনারা দেখে নিন। তো ওদের আগে থেকে ইচ্ছা ছিল ইলিশ পোলাওটা খাবে, আর তার সাথে কি কম্বিনেশন নেবে আমরা বুঝতে পারছিলাম না। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম চিকেন ডাক বাংলোটা নেব। তো এক প্লেট করে ফার্স্টে অর্ডার দিয়ে দেখি কেমন খেতে। বুফে সিস্টেমে যেমন ঠিক হয়, এখানে পরপর সব ডিশগুলো সাজানো আছে, আর তার সাথে সার্ভ করার জন্য একজন করে লোক দাঁড়িয়ে আছে, তারা আপনাকে সার্ভ করে দেবে। ফার্স্টে আপনি কি খাবেন সেটা বিল করিয়ে আনতে হবে, তারপর সেই বিলটা দেখালেই ওনারা সেটা সার্ভ করে দেবে। এখানে টার্কির মাংস, কোয়েলের মাংস, অনেক রকমেরই মাংস পাওয়া যাচ্ছিল। খুব খেতে ইচ্ছা করছিল, কখনো যেহেতু খাইনি, কিন্তু কেমন হবে না হবে খেতে সেই ভেবে আর অর্ডার করিনি। এই যে আমাদের ইলিশ পোলাও তো অনেকবারই খেয়েছি, কিন্তু ইলিশ পোলাও কখনো খাইনি। মাছের পিসটাও বেশ বড় সাইজেরই ছিল, আর কোয়ান্টিটিটাও বেশ অনেকটাই দিয়েছে। গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে, আর একদম গরম গরম। চলুন খেয়ে দেখা যাক কেমন খেতে। এই যে দেখুন, এখানে 2 পিস চিকেন দিয়েছে, তার সাথে একটা বড় সাইজের আলু, আর দিয়েছে একটা ডিম। ডাক বাংলো অর্ডার করলে তার সাথে একটা করে ডিম দেয়। প্লেটে আর সাজিয়ে রাখা যাচ্ছে না, সবাই মিলে এবার থাবা বসিয়ে দিয়েছি। আমরা আর একটা এক্সট্রা প্লেট চেয়ে নিয়েছিলাম। দুটো রান্নাই জাস্ট অসাধারণ ছিল, কিচ্ছু বলার নেই। আর তার সাথে মাংসের পিস, মাছের পিস সব কিছুই একদম ঠিকঠাক ছিল। একটা প্লেট নিয়ে এতজন খেয়ে আমাদের তো একদমই মন ভরেনি, কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আর তাছাড়াও পুরো মেলাটা ঘুরে দেখাও হয়নি, তাই জন্য আর অর্ডার করিনি। কিরে বল তোরা কেমন সেটা প্লেন থেকে চলে আসছে, আর কিছু বলার দরকার নেই, সেটা প্লেন থেকে চলে আসছে। আর আপনি এখনো খেয়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার পর আমরা এখানে পেয়ে গেছি একটা মিষ্টি স্টল। এখানকার মিষ্টিগুলো দেখে এত খেতে ইচ্ছা করছিল, কিন্তু এখান থেকে কোনো মিষ্টি আর নিইনি। আমরা আর একটা খাবারের সন্ধানে ছিলাম, সেটাও আসলে মিষ্টি জাতীয়ই, তাই আর নিইনি। একবারে আর কত কিছু খাবো। সামনে হাঁটতে হাঁটতেই চোখে পড়লো এই বোরোলিংয়ের স্টলটা। বোরোলিং তো আমাদের সারা বছরই লাগে,
তাই ভাবলাম এই স্টলটা থেকে একবার ঘুরে আসি। এখানে অনেক রকমের অফার চলছিল, তাছাড়াও গিফটও দেওয়া হচ্ছিল। দিয়ে বোন আর আমি এখান থেকে দুটো বোরোলিংয়ের টিউব, দুটো বডি লোশন নিলাম, তাই আমরা এই টাওয়ালটা গিফট পেয়েছি। প্রত্যেকটা স্টলেই খুব ভিড়। শীতকালে এমন একটা মেলা এলে কিন্তু মন্দ হয় না, কিন্তু এত কম দিনের জন্য এসেছে, 7 দিনের জন্য। আরও বেশি দিন থাকলে এইসব মেলা খুব ভালো হয় আমাদের মতো মানুষদের জন্য। এবার আমরা খুঁজে পেয়ে গেছি সেই ভাইরাল দইয়ের স্টলটা। এখান থেকে 2 রকমের দই আমরা টেস্ট করেছি, একটা নর্মাল দই, একটা ক্ষীরের দই। সত্যি খুব টেস্ট ছিল দইটাতে। আমার তো দই খেতে খুব ভালো লাগে, কিন্তু ক্ষীরের দইটা একটু বেশি মিষ্টি লাগছিল, তাই আমরা নর্মাল দইটাই নিয়েছিলাম। কাম্মা এখানে ক্ষীরের দইটাই খাচ্ছে। আমার আর বনুর জন্য এখানে নর্মাল দইটা 100 নিয়েছি। এখানে খাবারের বিভিন্ন স্টল বসেছে, কাবাব থেকে শুরু করে মেন কোর্স, দই, মিষ্টি, সব রকমের ভ্যারাইটি আছে। আর প্রত্যেকটা খাবারই বেশ নতুনত্ব। আর এই দিকটায় দারুণ প্রোগ্রাম হচ্ছে। আমরা খাওয়া দাওয়ার পর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গান শুনেছি, তারপর বাড়ি গিয়েছি। শীতের রাতে এরকম প্রোগ্রামগুলো এনজয় করতে খুব ভালো লাগে, কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই বেশিক্ষণ আর থাকতে পারিনি। কিন্তু তাও দেখুন কত মানুষের ভিড় এখনও আছে মেলায়। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা সত্যি মেলাটা খুব এনজয় করলাম। এত সুন্দর বাঙালিয়ানা খাওয়া দাওয়া, তার সাথে এত সুন্দর প্রোগ্রাম। মেলাতে যে শুধু খাওয়া দাওয়াতে আর প্রোগ্রাম দেখাতেই মানুষের ভিড় তা কিন্তু নয়, ছবি তোলার জন্যও প্রচুর মানুষের ভিড়, কারণ মেলাটা এত সুন্দর করে সাজিয়ে তুলেছে। তাই আমরাও দাঁড়িয়ে পড়েছি ছবি তোলার জন্য। আমাদের এখানে প্রতি বছরই ফুড ফেস্টিভ্যালের মেলাটা হয়, কিন্তু রিসেন্ট এই 2-3 বছর ধরে এত বড়োভাবে হচ্ছে এই মেলাটা। তো এই প্রথম আমরা এলাম। আগের 2 বছর তো এখানে থাকতাম না, যেহেতু কলকাতায় থাকতাম, তাই আর আসা হয়নি। আগে বেশ ছোট করে হতো, সেখানে পিঠে পুলি, কিছু হাতে বানানো জিনিস, পকোড়া, রোল, এরকম টাইপের খাবার দাবারই শুধু পাওয়া যেত। ভিড়টা এখন অনেকটাই কমে এসছে। তো চলুন আমরাও এবার বাড়ি যাই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।